ইসলামের নামে তুর্কিরা যখন মধ্যযুগে বাংলায় এক অমানবিক অত্যাচার চালাতে থাকে, তখন বাংলার জনগণের মুক্তির দূত হয়ে আবির্ভূত হয়েছিলেন চৈতন্যদেব। 1486 সালের 18 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে বাংলার নদিয়াতে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচী দেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন গৌরবঙ্গের বিশিষ্ট সমাজ সংস্কারক এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা চৈতন্যদেব, যিনি সমাজ ও সাহিত্যকে আমূল পাল্টে দিয়ে মধ্যযুগে বাংলায় নবজাগরণের সূচনা করেছিলেন। মধ্যযুগে বাংলার নবদ্বীপকে ভারতের অক্সফোর্ড বলা হতো। এই স্থানে সংস্কৃত, চিকিৎসা শাস্ত্র এবং বিভিন্ন শিল্প সংস্কৃতির পীঠস্থান গড়ে উঠেছিল। কিন্তু সেই সময় বাংলার আকাশে এক ঘন অন্ধকারময় অধ্যায় সূচনা হয়। তুর্কি সেনাপতি বখতিয়ার খিলজির সাথে যুদ্ধে পরাজিত হয়ে নবদ্বীপের শাসক লক্ষণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান। লক্ষণ সেনের পরাজয়ের সাথে সাথে মুসলিম শাসকরা বাংলার শহর, নগর, গ্রাম, গুরুগৃহ, টোল, দেবস্থান, মন্দির, মঠ সব দখল করে তুর্কিরা সেনাদের দুর্গ ও প্রাসাদ হিসেবে গড়ে তোলে। তুর্কিদের বর্বর উল্লাসে বাংলায় একের পর এক মন্দির ধ্বংস হতে থাকে। খ্রিস্টীয় ত্রয়োদশ ও চতুর্দশ এই দুই শতাব্দীতে বাংলার সমস্ত শিল্প, সাহিত্য এবং কৃষ্টি স্তব্ধ হয়ে যায়। বাংলার সেই চরম দুর্দশার সময় নবজাগরণ এনেছিলেন চৈতন্যদেবের ভাবধারা। সত্যগ্রহের মাধ্যমে প্রথমবার মানুষকে একত্রিত করার কাজটা হয়েছিল সেদিন। সেই গুরুত্বপূর্ণ আলোড়নে চৈতন্যদেব তার ভক্তিবাণী প্রচারে যে মাধ্যমটি উপস্থাপন করলেন তাকেই ব্যাপক অর্থে কীর্তন আমরা বলি, যা আজ সনাতন বাঙালির জীবনে অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ভক্তির অভিন্ন মিছিলে এনে জড়ো করেছিলেন বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে। তাই বাংলার সমাজ দর্শনে ও সংস্কৃতি ভাবনায় শ্রী চৈতন্যের অবদান অনস্বীকার্য। আজ 18 ফেব্রুয়ারি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজ চৈতন্যদেবের আবির্ভাব দিবস। মধ্যযুগে চৈতন্য মহাপ্রভু কিভাবে নবভারতের বাংলার বিকাশ ঘটিয়েছিলেন, চলুন আজ ইতিহাসের সেই পাতায় চোখ রাখা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শ্রী চৈতন্যদেবের জীবনী ও জীবন দর্শন নিয়ে একটি বিশেষ টক শোতে আজ দ্বিতীয় পর্বে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল দাস এবং বিশিষ্ট শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ। আর আপনাদের জানিয়ে রাখি, এবছর বইমেলায় ননীগোপাল দেবনাথ স্যারের লেখা একটি বই প্রকাশিত হয়, সত্যের সন্ধানে শ্রী চৈতন্য। এই বইটি প্রকাশিত হয়। স্বাগত আপনাদের দুজনকেই। নিখিলবাবু, আপনাকেও স্বাগত। ননী স্যার, আপনাকেও স্বাগত। বলা হয় যে মধ্যযুগে সমস্ত সংকীর্ণতার ওপরে উঠে যেভাবে চৈতন্যদেব অস্পৃশ্যতা অর্জনের আহ্বান জানিয়ে মানুষের সাথে মানুষের সমভাবের কথা বলেছিলেন, সেকালে তা রীতিমতো বৈপ্লবিক একটা ভাবনা ছিল। উনি ঠিক কি চেয়েছিলেন আর ঠিক কি করেছিলেন? ওই সময় সমাজ কেমন ছিল যখন চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন, আর ঠিক কি করতে চেয়েছিলেন উনি, কি করতে পেরেছিলেন? নিখিল বাবু, আপনার থেকেই শুরু করি, তারপর অবশ্যই রনি স্যারের কাছেও যাব আমরা। হ্যাঁ, আচ্ছা, আদতে প্রথমেই বলতে হয় আমরা যারা বাঙালি বলে নিজেদের গর্ব করি, বাঙালিরা ভারতীয় সমাজের এমন একটা জায়গায় অবস্থান করছে যাদেরকে একসময় মানুষ বলেই গণ্য করা হতো না। আচ্ছা, এটা শুধু যে মুসলিম শাসকদের দ্বারা নিগৃহীত হয়েছে বাঙালি জাতি তা নয়, তারও আগে বাঙালিদের, আমি যদি আরো পিছনে ফিরি, খুব একটা মানে বড় অসঙ্গত হবে না যে বৈদিক সাহিত্যে, বিশেষ করে ঐতরেয় আরণ্যকে, বাঙালিদেরকে কিন্তু পক্ষী জাতীয় মানুষ হিসেবে, পক্ষী জাতীয় মানে
বঙ্গের মানুষদের পক্ষী জাতীয় বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে যে উত্তর বৈদিক সাহিত্যে বাঙালিরা ছিল ম্লেচ্ছ হিসেবে পরিচিত। আচ্ছা, মাছের সঙ্গে হয়তো মাছের সঙ্গে যোগাযোগ ছিল, ম্লেচ্ছ হিসেবে পরিচিত। আচ্ছা, এবং বাংলাকে বলা হতো তৎকালীন বঙ্গকে পাণ্ডব বর্জিত, যেখানে পাণ্ডবরা আসে নাই। মনুসংহিতাতে বলা হয়েছে ওইখানে বঙ্গে যদি কেউ আসে তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আচ্ছা, তীর্থ দর্শন ছাড়া বঙ্গেতে আর কোনোভাবেই আসা কারোর পক্ষে আসা সম্ভব না। এই যে ছিল ব্রাহ্মণ্য, বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিচার, তাদের বিধান। শুধু কেবল লোহিত্য বা ব্রহ্মপুত্রে স্নানের জন্যই আসতে পারতো, এছাড়া কোনো বাংলায় আসার জন্য কোনো আর্যাবর্তের মানুষদের, তৎকালীন যাদেরকে আমরা মানে হিন্দু ধর্ম নামটা ছিল না, তো ব্রাহ্মণ ধর্ম বা সনাতন নামটাও ছিল না। তো এরা মূলত ব্রাহ্মণবাদী যে ধর্ম, তারা কিন্তু আসতো না। আচ্ছা, তারপরে বৌদ্ধ ধর্ম আসলো, জৈন ধর্মের প্রভাবে কিছুটা বাঙালিরা মানুষের মর্যাদা পেল। তারপর আবার খ্রিস্টীয় পূর্ব 2য় শতকে দেখা গেল আবার তারা আবার একই অবস্থায় ফিরে গেল। এবং এই অবস্থাটা দীর্ঘদিন চলল, বিশেষ করে সেন আমলে এসে আমাদের বাংলাতে 2টা পুরাণ লিখিত হয়, একটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ আর একটা হলো বৃহৎ ব্রহ্ম পুরাণ। এই 2টা পুরাণে বাঙালি সমাজকে বিভিন্নভাবে বিভক্ত হলো। আমরা অনেকেই জানি, বল্লাল সেনের নাম শুনেছি। এই বল্লাল সেনের সময়ে 64 জাতে বাঙালিদের ভাগ করা। জলচরের যে বিষয়গুলি আসলো, মানে উত্তম শূদ্র এবং মধ্যম অন্তজ, এইভাবে ভাগ করা হলো। এরপরে জাতপাতের এমন একটা অবস্থা সৃষ্টি হলো এবং ধর্মীয় ভাবটা এমন একটা স্তরে যাওয়া শুরু করলো, সেন বংশের, যেটা আপনি উল্লেখ করলেন, সেন বংশের পতনের পর সেনের লক্ষণ সেন যখন মানে নবদ্বীপ ছেড়ে পূর্ব বাংলায় এসে বললেন, তার পরবর্তী সময়ে যে ওই অঞ্চলে যে একটা অ্যানার্কিজম তৈরি হলো, একটা নৈরাজ্য তৈরি হলো, এই নৈরাজ্যেরটা কিন্তু অনেকদিন স্থায়ী ছিল। আচ্ছা, এমনকি শেষ পর্যন্ত তুর্কিদের মধ্যেও নিজেদের মধ্যে খোয়াখুয়ি শুরু হয়েছে। তুর্কি শাসক যারা, তাদের মধ্যে খোয়াখুয়ি হয়েছে এবং তারা দেখা গেল একজনের পর একজনকে হত্যা করে আরেকজন নবাব হচ্ছে, এরকমটা চলতে শুরু হলো। তখনকার সময়ে এই যে একটা অদ্ভুত একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু 1486 সালে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়। তাহলে আপনি যে সময়টার কথা বলছেন, মানে 1486 তো জন্ম, মানে আমরা বখতিয়ার খিলজি 200 বছর আগে না, তারও আগে থেকে আপনি বলছেন মানুষের মর্যাদা পায়নি, আপনি বলছেন মানুষের মর্যাদা পায়নি বাঙালিরা। এই চৈতন্য আসার পর এই চৈতন্যই প্রথম আব্রাহ্মণ চণ্ডালকে একটা স্থানে এনে এক পংক্তিতে বসিয়ে ভোজনের ব্যবস্থা করেছিল, যেটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। এটা ভাবা যায় না তৎকালীন সমাজ ব্যবস্থায় একজন ব্রাহ্মণ এবং একজন চণ্ডাল। চণ্ডাল হল নিকৃষ্টতম, মানে 64 জাতের একদম শেষ, ব্রাহ্মণ সবচেয়ে উপর। দুজনকে এক পংক্তিতে এক জায়গায় আনা। ব্রাহ্মণের যেমন মানুষকে দীক্ষা দেওয়ার অধিকার আছে, তেমনি চণ্ডালেরও দীক্ষা দেওয়ার অধিকার আছে। এই যে ভাবনাটার প্রচলন করা বৈষ্ণব ধর্মের মধ্যে, বৈষ্ণব ধর্ম তার এই চৈতন্য মহাপ্রভু এটার প্রচলন করেননি, এটা অনেক আগেই প্রচলিত ছিল। আচ্ছা, আগে থেকে ছিল, খ্রিস্টপূর্ব 2য় শতকেই এটা বৈষ্ণব ধর্মের প্রচলন হয়। শুঙ্গ শাসনের সময় যখন মানে এই গীতা, শ্রীমদ্ ভগবত গীতা যখন এই মহাভারতের সঙ্গে যুক্ত হয়, এই তখনকার সময় এটা দেখা যায়। তখন এই যে তাহলে ওই সময়ের যে প্রেক্ষাপট, ওই সময় যেরকম সমাজ ব্যবস্থা যেমন ছিল, এই যে আপনি বলছেন ব্রাহ্মণ থেকে শুরু করে চণ্ডাল অবধি এক পাতে বসে খাওয়া এবং চণ্ডাল দীক্ষা দিতে পারছে, এই সময় কোন ধরনের প্রতিরোধের সম্মুখীন হননি সমাজ থেকে? সমাজ থেকে চৈতন্যের একটা সুবিধা ছিল,
চৈতন্যের সুবিধা ছিল এই কারণে, তখন তো মানে সারা এই নবদ্বীপ অঞ্চলে তখন তো তেমন কোনো মানে শ্রী চৈতন্যের বিরোধিতা করার মতো তেমন কোনো মানে বিরোধী শক্তি ছিল না। তাছাড়া তিনি ছিলেন নৈয়ায়ী, মনে রাখতে হবে। উনি কিন্তু মানে তথাকথিত যে ব্রাহ্মণ্যবাদী যে ভাবনা, বেদ বিশ্বাস, বেদ এবং উপনিষদ সহ যে এই যে মানে বৈদিক সাহিত্য, তার উপরে খুব একটা তার বিশ্বাস ছিল না। তিনি ছিলেন নৈয়ায়িক, ন্যায় দর্শনের অনুসারী। নৈয়ায়িক ন্যায় দর্শনের অনুসারী, এবং এই ন্যায় দর্শনের অনুসারী থাকাতে উনার যে বিচার যুক্তি ছাড়া কোনো কিছু উনি মানতেন না। এবং প্রথম জীবনে কিন্তু প্রচন্ড ভাবে তার্কিক ছিলেন উনি। সার্বভৌমের কথা নাম শুনেছেন? অনেক এরকম যারা বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, তারা তার কাছে তাদেরকে উনি তর্কে আহ্বান জানাতেন। আচ্ছা, তর্ক করতেন। ওকে। এরপর আরেকটা সুবিধা ছিল, তখন ছিলেন হুসেন শাহ বাংলার নবাব। হুসেন শাহ কিন্তু তুর্কির মানে বংশোদ্ভূত না। আচ্ছা, উনি ছিলেন বাংলারই, উনার পূর্বপুরুষরা কিন্তু হিন্দু। আচ্ছা। হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার হইল উনার যে সঙ্গীরা যারা মন্ত্রী, এটা আমরা পরবর্তী, যদিও এটা পরবর্তী কালের ঘটনা, রূপ সনাতন, হ্যাঁ, তাদের যে বক্তব্য, তাদের প্রসঙ্গটা, তো এই যে তারা কিন্তু মানে সভাসদ ছিলেন। এবং হুসেন শাহ ছিলেন এমন একজন। ওকে, আমি আসবো হুসেন শাহর ব্যাপারটাতে, আসবো আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে কিভাবে এই যে সমাজ সংস্কারের যে কাজ বলা হয় চৈতন্যদেব করেছিলেন, এখন সেই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করছি। আপনি একটা খুব সুন্দর একটা প্রেক্ষাপট তৈরি করেছেন। স্যার আছেন আমাদের সঙ্গে, ননী স্যারও আছেন। স্যার, প্রথমে আমরা চৈতন্যদেবের এই বিষয়টাতেই আপনার আলোকপাত চাইবো, কিন্তু তার আগে আপনার বই সম্পর্কে একটু জানতে চাইবো যে সত্যের সন্ধানে চৈতন্যদেব, এখানে কি উল্লেখ করা আছে, মানে কি লিখেছেন চৈতন্যদেব সম্পর্কে? চৈতন্যদেবের কোন জায়গাটা আপনি ছুঁয়ে গেছেন এই বইতে? নমস্কার দর্শক বন্ধু এবং ভ্যানগার্ড কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে এই ধরনের একটা মূল্যবান টক শোর ব্যবস্থা করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আসলে সত্যের সন্ধানে শ্রীচৈতন্য এই যে গ্রন্থটি, এটি লেখার মুখ্য উদ্দেশ্য ছিল আমার এইরকম যে অ্যাকচুয়ালি আমাদের এই একটা সংকটময় মুহূর্তে নিখিলদা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে চৈতন্যের আবির্ভাব, এটা কিন্তু অলৌকিক কোনো প্রেক্ষাপটে ছিল না। যারা চৈতন্যকে অবতার হিসাবে দেখেন বা শ্রীকৃষ্ণের বিকল্প হিসাবে দেখেন, তারা অন্যভাবে বিশ্লেষণ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। চৈতন্য নিজেও কোনোদিন আধ্যাত্মিক বিশ্লেষণ, হ্যাঁ, চৈতন্য নিজেও কোনোদিন অবতার হতে চাননি, কিন্তু অবতার তিনি হয়েছেন এই কারণে অদ্বৈতের পরামর্শে অবতার হয়েছেন। অবতার যদি উনি না হতেন, ওনার মতটাকে উনি প্রকাশ করতে পারতেন না তখনকার সমাজের মধ্যে। তো তখনকার আমাদের সমাজের এই বঙ্গীয় সমাজের যা অবস্থা ছিল, ব্রাহ্মণ্যবাদের চূড়ান্ত আধিপত্য, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্বর্ণ বাদ দিলে নির্মণ বর্ণ আমরা যাদেরকে বলি শূদ্র, শূদ্রদের মধ্যে স্পৃশ্য শূদ্র, অস্পৃশ্য শূদ্র, আরেকটা অন্তত শ্রেণী আছে যেটাকে আউটকাস্ট বলা হয়, যেটা আমরা সাধারণত ওই ম্লেচ্ছ মানে মুসি, মেথর এই ধরনের যাদেরকে বলি, বা উপজাতি অংশের মানুষ যাদেরকে আমরা বলি। আচ্ছা, তো এদের তো সংখ্যাটা সমাজে বেশি পরিমাণে। তো ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে এদের কিন্তু দিশেহারা অবস্থা। দিশেহারা অবস্থা মানে কি, তারা সনাতন ধর্মের অধীনে থেকেও তারা ধর্মাচরণ করতে পারছে না ব্রাহ্মণদের মানে ইয়েতে আর কি, প্রায়চিত্ত মানে ব্রাহ্মণ্যবাদের যা আচার সর্বস্বতা যা বুঝায় আর কি, তাদের তৈরি করা সব নিয়ম কানুন যেগুলো, যেমন ধরুন এই যে উনি প্রসঙ্গক্রমে ব্রহ্ম পুরাণের কথা বললেন, একটা পুরাণের উল্লেখ করলেন, এরকম না, পুরাণগুলি সব তাদেরই সৃষ্টি। বেদের পরবর্তী সময় তারা পুরাণ বা অন্যান্য অনেক কিছু ছিল, পুরাণগুলি বেশি দিনের পুরাণও না। এখানে কিন্তু দেবতাদের অনেক চরিত্র হনন করা হয়েছে। ব্রাহ্মণরা যেই সমস্ত যেমনি যেমনি চাইতেন, অর্থাৎ সামাজিক অপকর্ম, মদ্যপান থেকে শুরু করে বহু নারী গ্রহণ থেকে শুরু করে সামাজিক অপকর্ম যা যা করার দরকার, তারা সবগুলো শাস্ত্রের মধ্যে মানে লিগালাইজ করার তারা চেষ্টা করেছেন আর কি। এই জন্য বিভিন্ন পুরাণ টুরাণ তারা রচনা করেছেন, মানে তাদের যা যা করার ইচ্ছা দেবতাদের মধ্য দিয়ে তারা সেগুলি প্রকাশ করার চেষ্টা করেছেন। এতে করতে গিয়ে কি হয়েছে, দেবতাদেরকে ছোট করা হয়েছে। দেবতা মানেই তো কাল্পনিক জিনিস। তো যাই হোক,
সেটাকে তারা শ্রদ্ধার আসনে, শ্রদ্ধার সর্বশ্রেষ্ঠ আসন। হ্যাঁ, মানে ভিন্ন ধর্মের লোকেরা, মুসলিমরা বা খ্রিস্টানরা বা অন্যরা যে হিন্দু দেব দেবী সম্পর্কে নানা কুৎসিত মন্তব্য করেন, এর পেছনে অবদানটা কিন্তু এদেরই, কারণ এরাই এগুলোকে মানে এইভাবে করার সৃষ্টি করেছেন। যাই হোক, এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণে কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ইসলামী শাসক তো পরের ব্যাপার, কারণ মধ্যযুগের আগে, হ্যাঁ ওই সব মধ্যযুগেই আমি বলছি, আগে তো ছিলই, মানে সেন বংশের লোকেরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের এই সমাজের। আচ্ছা, পালরা ততটা করেনি, কারণ অ্যাকচুয়ালি এরাও ছিল, এরা কর্ণাটক ব্রাহ্মণ, এই যে সেনরা কর্ণাটক থেকে এখানে এসছে, কিন্তু এরা কিন্তু কোনোদিন বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য, বাঙালি চর্চা, ওরা বাঙালি হতে পারেনি। ওরা কোনোদিন বাঙালি হতে পারে, বাঙালির সঙ্গে ওদের কোনো সম্পর্ক ছিল না, মানে ওই রকম সম্পর্ক ছিল না। তখন তারাও কিন্তু যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন, বল্লাল সেন বা অন্যান্য যারা, এগুলি সবই সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষার আধিপত্য এবং দাপট তখন অত্যধিক মাত্রায় বেড়ে যায়। আর কলিন্য প্রথা তো আছেই, মানুষকে মানুষের মর্যাদা দেওয়া হতো না ওই সময়তেই, কিন্তু একদম অবক্ষয়। তারপরে যখন এই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি, ভাবা যায় 18 জন সৈন্য নিয়ে বাংলা নদিয়া বিজয় করে ফেললেন, আরে ঢিল মারলেও তো হয়, কিন্তু সাধারণ মানুষ কখনো তাদের পক্ষে ছিল না, ওই সেন রাজাদের পক্ষে ছিল না। এই কারণে তারা তখন ইসলাম বা অন্য কে এসছে এটা তারা বিচার করেনি, তারা শুধু দেখলো যে আগে এই সেন বংশের পতন হোক, তারপর দেখা যাবে। ব্যাপারটা কিন্তু এমন জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল। যাই হোক, পরবর্তী পরবর্তী সময়ে যে ব্রাহ্মণদের সঙ্গে কিন্তু ইসলামী শাসকদের খুব একটা বিরোধ ছিল না, কারণ ব্রাহ্মণরা যত বেশি হিন্দু ধর্মকে কঠোর এবং কঠিন করবে, ততই তারা ইসলামের কাছে আত্মসমর্পণ করবে। কনভার্সনটা কিন্তু একতরফা হয়নি সেই সময় থেকে। সেই সময় হ্যাঁ হ্যাঁ, তখন এই ইসলামের মধ্যে একটা জিনিস আছে, জাতপাত নাই, উঁচু নিচু নাই, তারা সবাই একখানে খায়, পরস্পরের মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু অর্থনৈতিক বৈষম্য আছে, শোষণ ঠিকই আছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, হ্যাঁ না মুসলমানদের মধ্যেও আছে, এগুলো ধনী দরিদ্র আছে। এবং যারা এই সুলতানি শাসক, তারা তো সাধারণ মুসলমান, কনভার্টেড ইসলাম মুসলিম যারা ছিল আমাদের দেশে, বাংলা বাদ দিলেও দিল্লিতে বা অন্য, মানে কি জানি বলে, আলাউদ্দিন খিলজি একদিনে 30,000 মুসলমান, নব মুসলমান হত্যা করেছিলেন, মানে এরা বিদ্রোহ ঘোষণা করেছিল। ইসলাম গ্রহণ করলেও তারা তাদের সেই পায়নি, তারা ওই যে তুর্কির থেকে বা অন্য থেকে যেখানে উলেমারা এসেছিল, আলেমরা মানে মোল্লারা এসেছিল, যারা ওই রকম আর কি, তারাই তো তাদেরকে কন্ট্রোল নিয়ে মানে নিয়ন্ত্রণ করতো। সুতরাং কনভার্টেড মুসলিমরা খুব একটা সম্মান পেত তা না। কিন্তু আমাদের দেশে, আমাদের এই বঙ্গীয় সমাজের কথাই যদি আমরা বলি চৈতন্যের প্রেক্ষিতে, তখন কিন্তু এই যে অবস্থাটা বিরাজ করছিল আর কি, আমি যে কথাটা বলছিলাম যে ব্রাহ্মণদের সাথে এরা কিন্তু খুব একটা বেশি খটাখটি করছিল না, না না বিরোধ না, তারা বলতো, তারা মুসলমানরা ভাবতো কি এরা যত বেশি কঠোর করবে ততই মানে হিন্দুরা মুসলমান ধর্ম গ্রহণ করবে বা কনভার্টেড হবে, সুতরাং তাদের উপর তাদের সঙ্গে কিন্তু খুব একটা বিরোধ ছিল না। তো এই সময় কিন্তু চৈতন্য এলেন শুধুমাত্র কি, মানে সরলীকরণ করার জন্য, কিভাবে মানুষকে এর থেকে মুক্তি দেওয়া হয়। 16 নাম 32 অক্ষর আমরা তো জানি, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এইরকম হরিহর এ নমঃ, এই যে মিছিল করা, মানে এখন কি হচ্ছে, তবুও সুলতান হোসেন শাহ সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, উনি ধর্মনিরপেক্ষ ছিলেন, হেনা তেনা, এই সমস্ত এসব ঠিক না, কারণ উনি পুরীতে গিয়ে বহু মন্দির ভেঙেছেন, এখানে প্রজা বিদ্রোহের কারণে হয়তো ভাঙেননি, কোন রকম চাপা ছিল। আর উনি একটু মানে চৈতন্য কি করেছেন, চৈতন্য হলেন তখনকার যুগে সবচেয়ে সেরা সংগঠক। কিভাবে একদিকে ব্রাহ্মণ্যবাদ, আরেকদিকে ইসলামিক শাসন, দুটোর মাঝখানে তিনি সংগঠন করেছেন সাধারণ মানুষকে নিয়ে। অসাধারণ অসাধারণ সাংগঠনিক, দরজা জানালা বন্ধ করে সেখানে সমস্ত মন্ত্রণা সভা বসত। যদিও এখনকার যারা বৈষ্ণবী তারা অন্তরঙ্গ আর বহিরঙ্গ বলে সরে ওই দরজা বন্ধ করে যা করে, চৈতন্য কিন্তু তা করতেন না। সেখানে হতো এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, আর ইসলামিক শাসকের বিরুদ্ধে কিভাবে রক্ষা করতে হবে, কৃষিকে বাঁচাতে হবে, মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে। মানুষের যে পেশা, চৈতন্য কিন্তু একবারও বলেনি যে তোমরা বৈষ্ণব সাধু হয়ে যাও, সব কীর্তন করো, কোনো কিছু না, বলছে উৎপাদনের সঙ্গে নিজেকে যুক্ত রাখো। উৎপাদন ব্যবস্থা টিকে না থাকলে মানব সভ্যতা টিকবে না। উৎপাদন বলতে তখন তো কৃষিকেই, হ্যাঁ কৃষি উৎপাদন। চৈতন্য নিজে অনেক কৃষিগ্রাম সৃষ্টি করেছেন, সাংঘাতিক ব্যাপার চৈতন্যের চিন্তা ভাবনা। মাত্র 48 বছর উনি বেঁচেছেন, পুরো করতে পারেননি, বেঁচেছেন মানে তাকে বাঁচতে দেওয়া হয়েছিল। চৈতন্য একমাত্র ব্যক্তি যার 1 মিনিটের জন্য জীবনের নিরাপত্তা ছিল না, অনলি 1 মিনিট নিরাপত্তা ছিল না, চারিদিকে শত্রু বেষ্টিত ছিলেন। এই ব্রাহ্মণরা যে
ওরা চৈতন্যকে অত্যাচার মানে ইয়ে করেছেন, ওই মুসলমানদের লেলিয়ে দিয়েছিলেন এবং পরে চাঁদ গাজী স্বীকার করেছেন। চৈতন্যের গাজী দলন অনুষ্ঠান যখন, ওরা ভাবতেই পারেনি খুন করতাল নিয়ে এত শত শত মানুষ, হাজারে হাজারে মানুষ রাস্তায় বেরিয়ে যাবে কীর্তন করতে করতে। সেই পর্বটা আমরা একটু বিস্তারিত জানবো, কারণ এই যে সত্যাগ্রহের কথা বলা হয়, এবং বলা হয় মহাত্মা গান্ধী যে সত্যাগ্রহ করেছিলেন, অহিংস সত্যাগ্রহ করেছিলেন, তার 500 বছর আগে চৈতন্যদেব এই সত্যাগ্রহ করে গেছেন, নিরস্ত্র সত্যাগ্রহ করেছেন, এবং উনি এটা পথ দেখিয়েছেন, এবং চাঁদ গাজী সেখানে সর্ট অফ সারেন্ডার করেছিলেন। সেই পর্বটা আমরা জানবো, কিন্তু তার আগে এই যে বলা হয় যে জাতি ধর্ম নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নিগোষ্ঠী পর্যন্ত শ্রী হরি নাম ভক্তি ও হরে কৃষ্ণ মন্ত্র যে বিতরণ করেন তিনি, এটা কি এই মানে এটারই একটা অঙ্গ ছিল, সমাজ সংস্কারের একটা অঙ্গ ছিল না? সেটা কি আলাদা মানে কি বলবো সংকীর্ণতার উপরে উঠে সমাজের সমস্ত মানুষকে এক করার জন্য কোন একটা মহামন্ত্র ছিল তখন? সেটাকে কিভাবে দেখে চৈতন্য আচণ্ডাল, মানে চণ্ডাল থেকে শুরু করে একেবারে ব্রাহ্মণ পর্যন্ত সবাইকে একীভূত করেছিলেন চৈতন্য একমাত্র। মুচির বাড়িতে উনি খেতেন, উনি কিন্তু কাউকে দীক্ষা দেননি তপন মিশ্র ছাড়া। আচ্ছা, একমাত্র তপন মিশ্রকে উনি দিয়েছিলেন, এরপরে উনি কিন্তু কাউকে দীক্ষা দেননি। চৈতন্যের সাথে এখানে কিন্তু আমরা পরবর্তী, আমি নাম মেনশন করছি না, পরবর্তীকালে যারা ধর্ম সংস্কারক এসেছিলেন ম্যাক্সিমাম নিজের পরিবার এরা ব্রাহ্মণ থেকে এসছেন, ম্যাক্সিমাম ব্রাহ্মণ থেকে এসছেন, ইয়ে বাদ দিলে ওই বিবেকানন্দকে বাদ দিলে পরে এরা তাদের পারিবারিক ব্যাপারটাই দীক্ষা টিক্ষার যে পদ্ধতিগুলো সেগুলি ব্রাহ্মণদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। আচ্ছা, আমি নাম বলছি না, কিন্তু চৈতন্য একমাত্র ব্যক্তি যিনি এসবের ধারে কাছেই যাননি। এখন প্রশ্ন হলো তাহলে চৈতন্য অবতার হলেন কেন? চৈতন্য যদি অবতার না হতেন, উনি যদি নিজে অবতার, তিনি যদি অবতার না হতেন, অদ্বৈতের পরামর্শে, অদ্বৈত ওনাকে পরামর্শ দিয়েছিলেন, চৈতন্য দীক্ষাও নিতে চাননি, বলছে তুমি যদি দীক্ষা না নাও আর বেশ পরিবর্তন যদি তুমি না করো, অবতার যদি না হয়, এই যে চৈতন্যদের বিকার, বলছে বিকার এটা মানে ভাব সমুদ্রে নিক্ষেপ করা, তারপরে নিজেকে মানে ভাবুন্মাদে পরিণত হওয়া, এই সবগুলি কিন্তু চৈতন্যের পূর্ব পরিকল্পিত ভাবে উনি সেটা করেছেন শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মানুষকে মোহিত করার জন্য, নিজের জন্য নয়, মোহিত করার জন্য এবং মানুষের মধ্যে বিশ্বাস অর্জনের জন্য। কারণ সেই জন্য তিনি বলছেন চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, চণ্ডাল ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ সে যদি হরি। চৈতন্যের যে নির্মিত হরি এবং কৃষ্ণ অভূতপূর্ব। এটা মহাভারতের কৃষ্ণ বা গীতার কৃষ্ণের সঙ্গে চৈতন্য এখানে একটু পার্থক্য আছেন। চৈতন্য সমস্ত কিছু শেষে শুধুমাত্র হরিকে, তাও কি বলছে জল আর তুলসী পাতা, তাও আর কিচ্ছু লাগবে না, ভোগ নৈবেদ্যও লাগবে না, শ্রাদ্ধ, এই যে ব্রাহ্মণরা শ্রাদ্ধ করত, তারপরে লক্ষ্মী পূজা টুজা এই সমস্ত আচার সর্বোচ্চ নিয়ে তাদের সব দক্ষিণার নামে সমস্ত কিছুতে একেবারে সবটা ভেদ করে দিয়েছিলেন চৈতন্য। চৈতন্যের মধ্যে কিন্তু চণ্ডাল আর ইয়ের মধ্যে কোনো পরবর্তী চৈতন্য পরবর্তীকালে কি দেখলাম আমরা, চৈতন্য টোটালটাই ছিল সমাজ সংস্কার। অর্থাৎ আমরা যদি সামাজিক সাম্য বলতে যেটা বুঝি, সমাজের সাম্য, আমরা যেটা সাম্যবাদের কথা বলি, চৈতন্য তিনি প্রকৃতপক্ষে তখন এই সাম্যবাদী চিন্তাধারা দ্বারা তিনি প্রভাবিত মানে প্রবর্তন করেছিলেন। অর্থাৎ মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, জাত নাই, বর্ণ নাই, ধর্ম নাই, বেদের সমস্ত নিয়ম কানুনকে তিনি পুরো অস্বীকার করেছেন। বেদের নিয়ম, পূজা পদ্ধতি, আচার সর্বস্বতার সমস্ত কিছু তিনি অস্বীকার করেছেন। একদম শুধু একটা মানে সাত্ত্বিক জীবনযাপন করো, তুমি যদি ব্যবসা করো, বাণিজ্য করো, কৃষি উৎপাদন করো, কিন্তু স্বচ্ছভাবে সাত্ত্বিকভাবে করো, কোন রকম বিরোধ নাই। কে মাছ খায়, কে মাংস খায়, চৈতন্য এটা নিয়ে কিন্তু ভাবতেন না। চৈতন্য ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণের যে ব্রাহ্মণত্ব মানে পৈতা, নিজে পৈতা তো ব্যবহার করেন না, তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন। নিত্যানন্দ চৈতন্যের মতোই ছিলেন, চৈতন্য থেকে আরো এই ব্যাপারে একটু অনেকটা মানে আরো কড়া ভাবে চৈতন্য নিত্যানন্দ তার পৈতা আর কমণ্ডলু ছিঁড়ে, পৈতা ছিঁড়ে কমণ্ডলু সহ রাস্তার মধ্যে নিক্ষেপ করেছিলেন। তখন চৈতন্য বলেন তুমি এটা করো না, এটার আবার উল্টো রিয়েকশন হবে। একজনকে দিয়ে নিয়ে এটাকে গঙ্গার জলে নিক্ষেপ করে ফেলেছিলেন। চৈতন্য পরবর্তীকালে কি হলো, ব্রাহ্মণরা ঢুকে গেল, আবার এখানে সে ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা, আবার সেখানে জাতপাত বর্ণ ব্যবস্থা, সেখানে আবার মানুষে মানুষের বিভেদ, এর দীক্ষা নিয়েছে কিনা, সে শিক্ষা নিয়েছে কিনা। মহাপ্রভু যে সংস্কারটা করেছিলেন ওনার পরবর্তী সময় তো সে আবার একই জায়গায় চলে গেছে সমাজটা। হ্যাঁ, সেটা তো এখন আর চৈতন্য, আমরা এখন বৈষ্ণব বলতে যা বুঝি বা বৈষ্ণবদের যা আচার আচরণ দেখি, তার সঙ্গে চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের খুব একটা মিল নাই।
এটা গড়ীয় মতে যারা আছে তারা কিছুটা ইসকন একটা সাইড ধরে রেখেছে, ওখানে আবার বর্ণ টর্ণ নেই। আমি একটা ইসকনের মন্দিরে গিয়ে কিছুদিন আগে একজনের নিমন্ত্রণ খাওয়াইলো, আমি দেখলাম ওরা একই পংক্তিতে সবাই বসিয়েছে, ওখানে আবার ওরা এতটা বিভেদ টিভেদ করে না, ইসকনের যারা আছে তারা করে না আর কি। কিন্তু এমনিতে গেলে পরে তো একসাথে থেকে বসতেই দেয় না, ওরা আলাদা বসবে, ওরা আলাদা খাবে, মানে পুরো ব্রাহ্মণ্যবাদ। আমার এখনো ব্রাহ্মণ্যবাদ আছে এখনো। আমরা তো এরকমও দেখি যে মন্ত্র নেওয়ার সময় কিছু এমন হয় যে ব্রাহ্মণরা খুব সম্ভবত ওম বলবে শুরুতে, আর অন্যরা নমো বলবে, এরকম কিছু শোনা যায়। মানে এরকম আমি শুনেছি যে, এবং মাইকেও বলছে এমন যে যারা অঞ্জলি নেওয়ার সময় বলছেন কোন একটি পূজার অঞ্জলি বৈষ্ণবদের ক্ষেত্রে আবার এটা নেই, এটা অন্যরকম। ওকে, আসবো আপনার কাছে। নিখিলবাবু, আমরা যেটা বলছিলাম যে অনেকেই বলেন যে ভক্তি আন্দোলনে তিনি সৃষ্টি করেন চৈতন্য রেনেসা। এখন মহাত্মা গান্ধী সত্যগ্রহ আন্দোলনের 500 বছর আগেই উনি সত্যগ্রহ করেছিলেন। এখন মানে যা ভারতের প্রথম সংগঠিত গণ আন্দোলন, মানে কেমন ছিল সেই আন্দোলনটা, মানে ঠিক কি হয়েছিল, কি প্রেক্ষাপটে সেই আন্দোলন হয়েছিল? এবং ওই যে বলা হয় নিরস্ত্র চাঁদ গাজীর বাড়িতে ওনারা গেছিলেন এবং হাজার হাজার মানুষ কীর্তন করতে করতে গেছিলেন, কেন হয়েছিল আন্দোলনটা আর ঠিক কেমন হয়েছিল? গৌরাঙ্গ মহাপ্রভু, আমি আমার আলোচনাতে শুরুতেই বলছিলাম এবং উনিও বললেন যে উনার যে ভাবনা চিন্তা, এটা ছিল মূলত সমাজ সংস্কারকের ভাবনা চিন্তা, এবং উনি সমাজটাকে একটা নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করছিলেন। একটা প্রয়োজন ছিল, যেভাবে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে, বিশেষ করে নিম্ন বর্গের মানুষেরা যেভাবে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়। আর দ্বিতীয়ত কথা, এবং যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করছে সেই কারণটা মানে ব্রাহ্মণ্যবাদী যে নির্যাতন, সেই নির্যাতন থেকে এই যে আপামর সাধারণ মানুষ যারা নিম্ন বর্গের মানুষ তাদেরকে রক্ষা করা, আচ্ছা, এইটা ছিল তার মূল লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে যখন এগোচ্ছিলেন, তখন তিনি সহায় হিসাবে কিন্তু নবদ্বীপে অনেক উচ্চ বর্ণের মানুষকেও পেয়েছিলেন। আচ্ছা, মানে ব্রাহ্মণদেরও পেয়েছিলেন। হ্যাঁ, এই যে অদ্বৈত আচার্য বা শ্রীবাস, তারা তো ছিলেন উচ্চ বর্ণের, কিন্তু তারাও কিন্তু তাকে সাহায্য করেছিল। তখন এদেরও সাহায্য পাশাপাশি তখনকার সময় এই যখন দেখা গেল উনি সবাইকে, ব্রাহ্মণ চণ্ডাল সবাইকে বুকে টেনে নিচ্ছেন, সবাইকে আলিঙ্গন করছেন, সবাইকে ডেকে এনে মানে আপন করে নিচ্ছেন, উনি কিন্তু যেমন ছুতমার্গে তো তার ছিল না। আচ্ছা, হ্যাঁ, তখন সবাইকে উনি আনছেন এবং সবাইকে এই মানব প্রেমের বার্তাটা দিচ্ছেন। হ্যাঁ, চণ্ডীদাসের একটা মানে বিষয় মানে বক্তব্য, দুটো লাইন ওনার মনে খুব দাগ কেটেছিল। সবার শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। চণ্ডীদাস ওনার বিদ্যাপতি চণ্ডীদাস ওনারও পূর্বে, কিন্তু তার যে এই যে দুটো কথা, এটা শ্রী চৈতন্যের মনের মধ্যে গেঁথে গিয়েছিল এবং উনি এইভাবে উদাত্ত আহ্বান জানালেন, সব চলো আমরা সবাই এক, এখানে জাত নাই, পাত নাই, বর্ণ নাই, কিচ্ছু নাই, ধর্ম নাই, এমনকি ইসলামে যারা হয়ে গেছে ইসলামী, তাদেরকেও আপন করে নিতে কোনো আপত্তি নাই। আমরা মানবতা, মানুষ হইলো আমাদের একমাত্র ধর্ম। আমাদের কি, আমরা কি প্রেম ও ধর্মে বিশ্বাস। কি প্রেম? কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণকে মহাভারতের সত্যি কথাই বললেন, রাধা নির্ভর, রাধার প্রেমাস্পদ কৃষ্ণ, রাধা ভাবে কৃষ্ণের যে উপাসনা, এই যে প্রেম রাধা কৃষ্ণের, এটা কিন্তু রাধা কিন্তু কোনো পৌরাণিক চরিত্র না। আচ্ছা, সম্পূর্ণভাবে বৈষ্ণবদের তৈরি করে, এবং বঙ্গীয় বৈষ্ণবদের, গৌরীয় বৈষ্ণবদের তৈরি করা একটা চরিত্র। আচ্ছা, রাধা কিন্তু মহাভারতে রাধা পাবেন না, কোনো এই পুরানো রাধা নেই। আধ্যাত্মিক ভাবে তো বলা হয় শ্রীকৃষ্ণ এবং রাধার যুগল অবতার চৈতন্যতে। এইটা পরবর্তী সময়ে বৈষ্ণবরা এটাকে এইভাবে ব্যাখ্যা করেছে। তখন এদেরকে নিয়ে উনি এই কীর্তনের ব্যবস্থা করলেন। এইটারে যেমন ব্রাহ্মণ্যবাদী তখনকার সময়ে যারা গুড়া ব্রাহ্মণ, তারা যেমন এটার বিরোধিতা করলেন, আচ্ছা, পাশাপাশি এই যে ইসলাম মানে মুসলমানদের যখন বুকে টেনে দিচ্ছেন, হরিদাসের মতো মানুষ যখন এর আশ্রয়ে এসে গেছে, হ্যাঁ, জবন হরিদাস, হরিদাস দুইজন,
একজন দাসর হরিদাস, আরেকজন জবন হরিদাস। জবন হরিদাসের মতো মানুষ যখন এসে গেছে, সেও তো সমাজের তখন একজন মোটামুটি মানে একটা ভালো পজিশন আছে, সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি যখন এসছে, তখন প্রমাদ গণছে। আচ্ছা, হ্যাঁ, তখন এটা বিরোধিতা আসছে। বিরোধিতার পিছনে শুধু কেবল মানে ইসলামীদের মানে তার বিদ্বেষ না, এখানে সব ব্রাহ্মণ্যবাদ এবং ইসলামীদের দুটোটারই মানে যাদের অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, কিন্তু এইটারে প্রতিহত করতে উনি ভাবলেন যে এইভাবে মানে এমন একটা আন্দোলন করতে হবে, যেই আন্দোলনে মাথা তুলতে যাতে না মানে ব্রাহ্মণ্যবাদী মৌলবাদীরা বা ইসলামী মৌলবাদীরা, তারা কেউ যাতে মাথা তুলতে না পারে, এরকম একটা আন্দোলন গড়ে তোলা দরকার। এবং এইটাই উনি এই কাজটা উনি করেছেন, এটি একটা বিশাল সাফল্য। আচ্ছা, সেখানে যেমন চাঁদ গাজীর, হ্যাঁ, কিন্তু উনি যে এটাকে ধর্মের দৃষ্টিতে ঈশ্বর ভক্তি বা কৃষ্ণ ভক্তির প্রকাশ হিসেবে এটা এনেছেন তা কিন্তু না। উনি এনেছেন যে এই যে অব্যবস্থা চলছে, সামাজিক অব্যবস্থা, তাকে যদি আমি সমূলে উৎপাদিত করতে চাই, তাহলে আমাকে এই পথ ধরে এগিয়ে যেতে হবে এবং মানুষকে পথে নামিয়ে মানুষকে নিয়ে আমার এগিয়ে যেতে হবে। তাহলে ওনার লক্ষ্যটা ছিল সমাজ সংস্কারের, এবং এই যে সমাজের মধ্যে যে বিভাজন, তাকে আটকে দেওয়ার বা তাকে এক করা, গোটা সমাজ ব্যবস্থাকে এক করার। কিন্তু উনি যে পথটা বেছে নিয়েছিলেন বা যেই পথ ধরেছিলেন, সেই কীর্তনের বা হরিনামটা, এই হরিনাম করতে করতে যাওয়াটা বা হরিনাম করতে করতেই এই সমাজ সংস্কারটা করেছিলেন। ঠিক আমি মানে কোন জায়গায় ভুল বলছি, মানে এইটাই কি বেছে নিয়েছিলেন? বিষয়টা হলো চৈতন্য সমাজ সংস্কার না, শুধু ধর্মীয় সংস্কারটা হলো আসল জিনিস। আচ্ছা, কারণ ধর্মের মধ্যেই তো ব্যভিচারটা। তো ধর্মীয় অর্থাৎ সিম্পলিফাই করা, কিভাবে সরলভাবে মানুষ ধর্ম পরিধান করতে পারে। কারণ আমাদের দেশে মানুষ ধর্ম ছাড়া বাঁচতে পারবে না, মানে মানুষের একটা মানে বোধজাগত বিষয় হয়ে গেছে ধর্ম নিয়ে। সংস্কার একটা সংস্কার এখন সেটাই, মানে এই যে বলছেন যে ব্রাহ্মণ্যবাদ বা এই যে চন্ডাল থেকে ব্রাহ্মণ, এই যে 64 জাত বাঙালির ভাগ করা হয়েছিল, এখন উনি সবাইকে এক করতে চাইলেন, কিন্তু একের মধ্যে তো এই যে হরিনাম, দাদা যেটা বললেন 64, তো এখানে এটা একটা কথার কথা, মানে অনেকগুলো বিভাজন, মানে কি অনেকগুলো ভাবে ভাঙা যায়। এখন সেটাই কি মানে এই যে হরিনামটা, যে হরিনাম বিলি করা বা নাম সংকীর্তন, হরিনাম করা, এই পথটা কেন বেঁচেছিলেন সমাজ সংস্কারের জন্য? আমি সেটা জানতে চাইছি। মানে এটা কি মানুষ তখন ধর্মের এই ব্যাপারটা বুঝতেন বলে, মানে মানুষ আকৃষ্ট হবেন বলে হরিনামে, নাকি অন্য? না, মানুষ তো আর চৈতন্য কি করবেন সেটা মানুষ আগে জানতেন না। আচ্ছা, চৈতন্যের কাজটা কিন্তু এত কঠিন, এত সহজ কাজ ছিল না যে ডাক দিলেই লোকজন চলে আসবে, বিষয়টা এরকম না। চৈতন্যকে অনেক কাঠখড় পোহাতে হয়েছিল। আচ্ছা, তার অসাধারণ একদিকে যেমন পাণ্ডিত্য ছিল, ওই যে তর্কে যে হারিয়ে দিল সার্বভৌমকে, এটার একটা বিশাল তো ব্যাপার স্যাপার আছে সারা দেশে। যেখানে চৈতন্য মানে চৈতন্য কিন্তু নিজে ইচ্ছা করে গিয়ে কারোর সঙ্গে তর্ক করতেন না। চৈতন্য যখন চৈতন্যকে অনেক যখন টোলে ছাত্রদেরকে পড়ানোর সময় ওনাকে তুচ্ছতা ছিল, তুমি তো ক্লাস 1-এর বাচ্চা পড়াও বা ছোট, তুমি আর কি জানবে এইসব, এই সমস্ত কথাবার্তাও বলতো। কিন্তু চৈতন্যের অগাধ শাস্ত্রক জ্ঞান ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন বিধবা বিবাহ প্রচলন করবেন, তিনি দেখলেন শাস্ত্র কাঁটা দিয়ে কাঁটা গুলতে হবে। তো সেই জন্য তিনি কি করলেন, পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিলেন যে সেখানে বিধবা বিবাহ মানে প্রচলনের কথা আছে। এটা যদিও অনেক পরে। চৈতন্য সেই কারণেই চৈতন্য সেখান থেকেই শ্রীকৃষ্ণকেই সামনে তুললেন। কারণ কি, আমরা দেখি ততদিনে এক সময় আমাদের প্রধান দেবতা যেমন ইয়ের গুরুত্ব এখনো আছে, মহাদেব এখনো আছেন, কিন্তু আমরা বিষ্ণু বা ব্রহ্মা যদি বলি, এরা আস্তে 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 পেছনে চলে গেছেন। এখন বিষ্ণুর এত বেশি প্রভাব নেই। বিষ্ণুর থেকে বৈষ্ণব, ঠিক আছে, বৈষ্ণব ধর্মের প্রবর্তন হয়েছে বিষ্ণুর থেকেই, কারণ বিষ্ণু এবং এটার বৈষ্ণব ধর্মের প্রথম প্রবর্তন দক্ষিণ ভারতে, হ্যাঁ, আজিবিকরা বা ওই আলবার যারা এই সমস্ত করতেন, ওরা করেছেন। কিন্তু চৈতন্য প্রবর্তিত, এই জন্যই চৈতন্য গেলেন দক্ষিণ ভারতে, গিয়ে সেখানে বৈষ্ণব ধর্মের যা আসলে হালচাল কি সেটা কি উনি নিয়ে আসলেন। এখন চৈতন্য কি দেখলেন যে ভক্তিকে মুক্তির পথ হিসাবে ব্যবহার করা, সেই জন্য ভক্তি বলে হলো মুক্তির পথ। সেই জন্য ভক্তি আন্দোলনটাকে তিনি অত্যন্ত ক্ষুরধার করেছেন। ভক্তি আন্দোলন অন্যরা করেছে, কিন্তু চৈতন্যের মতো প্রভাব সৃষ্টি করেননি। একবার হরির নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এবং ব্রাহ্মণ্যবাদকে আঘাত করার জন্য এর চাইতে বড় অমোঘ মন্ত্র নাই।
বলছে তোমরা কিচ্ছু লাগবে না, শুধু জল আর হরিনাম তুলসী জপ পাতা করো। দিয়ে হরিনাম করো, তাহলে তোমরা ঈশ্বরের উপার্জন। কারণ তাদের প্রভাব মুক্ত করতে গেলে তো আর কিচ্ছু করার নেই, মানে এর চাইতে বড় অস্ত্র আর নেই। চৈতন্য এই জন্য থেকে অস্ত্র, বৈষ্ণবরা বেশভূষা সবই কিন্তু সাধারণ। এবং চৈতন্য সবচেয়ে ত্যাগ, ত্যাগ কাকে বলে, ত্যাগের প্রতীক হিসাবে তিনি সৃষ্টি হয়েছেন। এবং সমাজে নারী পুরুষের ব্যভিচার আছে, এই ব্যভিচারকে রোধ করার জন্য নারী পুরুষ পাশাপাশি থেকেও কিভাবে শুদ্ধভাবে জীবনযাপন করতে পারবে, সেজন্য রাধা তত্ত্ব, সখী তত্ত্ব এই সমস্ত চৈতন্য কিন্তু নিয়ে এসেছেন। আমি জানি না সাধুরা বা অন্যরা কিভাবে ব্যাখ্যা করবেন, এটা অসাধারণ। আমার বই আমি এই বিষয়টাও অনেক আলোচনা করেছি, একদম তাত্ত্বিকভাবে আলোচনা করেছি আমি। রাধা তত্ত্ব, শ্রীকৃষ্ণ তত্ত্ব, তারপরে গৌর পরমান্যবাদ, তারপরে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, চৈতন্য যে অদ্বৈতবাদ। চৈতন্য হইল দ্বৈতবাদে বিশ্বাসী, অদ্বৈতবাদ চৈতন্যের আসল অস্ত্র হইল এটা দ্বৈতবাদ। দ্বৈত মানে কি, ঈশ্বর আর মানুষ, মাঝখানে কেউ নাই। মানুষ সরাসরি ঈশ্বরকে ডাকবে। এখানে ওই যে মাঝে ধর্ম ব্যবসায়ী যে গুরুবাদ, যে গোসাইগিরি করবে তুমি, গোসাইগিরি না। চৈতন্য বলছে ভক্ত আর ভগবানের মধ্যে ডাইরেক্ট সম্পর্ক, রিলেশন না, একদম ডাইরেক্ট। এখানে মাঝখানে ভক্ত সে যেই হোক, সে ব্রাহ্মণ হোক বা সে ভক্ত আর ভগবানের মধ্যে মাঝখানে মধ্যসত্যভোগী নাই। গুরুবাদ বা ব্রাহ্মণ্যবাদ যারা, তারা কিন্তু অদ্বৈতবাদে বিশ্বাসী, ঠিক আছে। আর চৈতন্য হলেন দ্বৈতবাদে বিশ্বাসী। দ্বৈত মানে কি, ভক্ত আর ভগবান, মাঝখানে অন্য কিছু নেই। এখানে গুরু টুরু কিছু নেই। গুরু থাকলেও তিনি কিন্তু তিনি হয়তো রাস্তাটা দেখাবেন, কিন্তু শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার বা ঈশ্বর বা হরির কাছে যাওয়ার জন্য মাঝখানে গুরু কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবেন না। বাধা হওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা চৈতন্য রাখেননি। সেই জন্যই চৈতন্যের দ্বৈতবাদ। দ্বৈত মানে দুই, আচ্ছা, ঈশ্বর আর মানুষ, ঈশ্বর আর মানুষ। সুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখানে বলছে কি, জীবের সেবা করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, যেটা বিবেকানন্দ মডিফিকেশন করেছেন। জীবে দয়া, চৈতন্য জীবে দয়ার কথা, জীবের প্রতি দয়া করো। পশু পাখি সবার প্রতি উনি দয়া প্রদর্শন করেছেন। পশু হত্যা তিনি মানতেন না, বিশ্বাস করতেন না চৈতন্য। পশু হত্যা তিনি কখনো এলাও করেননি। হ্যাঁ, তিনি একদম পুরো মানে সর্বজীবে সমভাব, সর্ব মানুষের সমভাব। প্রথম সামাজিক সাম্যবাদের কথা বলেন। সামাজিক সাম্য বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু চৈতন্য করেছেন। এবং চৈতন্যের লড়াইটা কঠিন ছিল, এত সোজা না। আমরা মার্টিন লুথারকে যদি বলি, খ্রিস্ট ধর্মের মধ্যে তিনি প্রটেস্টান্ট ধর্ম প্রবর্তন করেছিলেন, যে তাদের ক্ষমাপত্র, এই যে যাজক, যেখানে ব্রাহ্মণ্যবাদ, যেখানে পুরোহিততন্ত্র, সেখানে যত সমস্যা। পৃথিবীর যত সভ্যতা আছে, প্রত্যেক সভ্যতাতে কিন্তু মূর্তি পূজা ছিল। প্রকৃতির সঙ্গে মূর্তি পূজার সম্পর্ক আছে। প্রাকৃতিক যে ঘটনাগুলি আছে সেগুলি প্রাচীন যুগে মানুষ বিশ্বাস বুঝতে পারতো না। তাহলে একটা বায়ু বা ঝড়, বৃষ্টি, তারপরে আমরা সাইক্লোন যে সমস্ত বলি, তারপরে চন্দ্র, সূর্য, মানে এই সমস্ত জল, সাগর, পাহাড়, পর্বত, এগুলোকে মানুষ একটা শক্তিরূপে কল্পনা করতো। সুতরাং পৃথিবীর যত সভ্যতা আছে সব সভ্যতার মধ্যে কিন্তু মূর্তি পূজা ছিল। এই মূর্তি পূজাকে কেন্দ্র করে পুরোহিততন্ত্রের আবির্ভাব। আর পুরোহিততন্ত্র মানেই হলো ব্যভিচার, পুরোহিততন্ত্র মানে হলো শোষণ। সেই জন্যই একেশ্বরবাদের আবির্ভাব ঘটে, যে যীশু খ্রিস্ট বা পরবর্তীকালে লেটেস্ট ধর্ম যেটা পৃথিবীতে, ওই হযরত মুহাম্মদের ইসলাম। হ্যাঁ, বা আমরা যদি বলি একদম মানুষের ধর্ম বলতে যা বোঝায়, যেমন উপযোগবাদ বা ব্যবহারিক ধর্ম। ওকে, আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, আমরা আসলে ব্যাপারটা আরেকটু জায়গায় যদি আমরা যেতে চাই, চৈতন্য মানে জৈন ধর্মের যেটা ক্ষেত্রে আর কি, আমরা এই জায়গাটা যদি যাই, যে আমরা তো এই মুহূর্তে 2025 সালে রয়েছি। 1486 সালে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এখন আজকের পৃথিবীতে বাংলার সমাজ, সংস্কৃতি ও সাহিত্যে চৈতন্যদেব আজও কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে গুরুত্বপূর্ণ, আমরা কতটা চৈতন্যদেবকে আমাদের দৈনন্দিন জীবন চর্চায় আমরা আলোচনায় রেখেছি। আমরা যখন বৈষ্ণব ধর্মে প্রচার করছেন, হরিনাম প্রচার করছেন, তখন আমরা চৈতন্যের কথা বলছি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবন চর্চায় কতটা গুরুত্ব দিচ্ছি চৈতন্য জীবন দর্শনকে? চৈতন্য বাঙালির জীবনে একটা বলা চলে একটা মহিরুহ। চৈতন্যকে কোনোভাবেই বাদ দিয়ে বাঙালির জীবন চর্চা সম্ভব না। যেমন আধুনিক যুগে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সম্ভব না, ঠিক তেমনি শ্রী চৈতন্যকে বাদ দিয়ে সম্ভব না।
শ্রীচৈতন্য যখন জন্মগ্রহণ করেন বা তৎকালীন সময়ে বাংলা সাহিত্যের মাত্র উন্মেষ ঘটছে তখন। হ্যাঁ, তখন কিছু মঙ্গল কাব্য ভিত্তিক পূজা আর্চা এগুলি মূলত ছিল বাঙালির জনজীবনে। আচ্ছা, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল এগুলি। হ্যাঁ, কিন্তু চৈতন্যের আবির্ভাবের পরে পুরো প্রেক্ষাপটটি পাল্টে যায় এবং দেখা গেছে একটা ভাববাদী, বিশেষ করে বৈষ্ণব সাহিত্য, হ্যাঁ, যে বৈষ্ণব সাহিত্য এমন একটা সাহিত্য, যে সাহিত্য বাংলা সাহিত্যটাকে ভিত্তিটা তৈরি করে দেয়। বাংলা সাহিত্যের মূল ভিত্তিটা কিন্তু তৈরি করে বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্যে শুধু বৈষ্ণব পদাবলী না, আচ্ছা, বৈষ্ণবের মানে শ্রীচৈতন্যের জীবনী। আমরা এমনিতে তো আমরা জানি চৈতন্য মানে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বা কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, বালুচন দাসের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল আরেকটা। তাহলে এরকম এগুলি যেমন প্রধান 4টা বই আছে, এছাড়াও অজস্র চৈতন্যকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, নাটক লেখা হয়েছে। হ্যাঁ, এবং দেখা গেছে এই চৈতন্য আন্দোলনটাকে ভিত্তি করে বিভিন্নভাবে বৈষ্ণব সাহিত্যগুলি সৃষ্টি হয়েছে, যেগুলি বাংলা সাহিত্যটাকে একটা মজবুত জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেটার থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত এটার প্রভাব মুক্ত ছিলেন না। কারণ রবীন্দ্রনাথের প্রথম জীবনের যে সাহিত্য পুরোপুরি বৈষ্ণব সাহিত্য নির্ভর। এই যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, পুরো পদাবলীটাই দেখবেন হ্যাঁ এই বৈষ্ণব সাহিত্য নির্ভর। তাহলে এই যে ভাবনাটা সাহিত্যের ক্ষেত্রে, যে এই সাহিত্যের সঙ্গে এরপর আসেন সাহিত্যের যে অন্যতম অন্য অঙ্গগুলি, নাটক, বহু নাটক, শুধু চৈতন্য লীলা নিয়ে কত ধরনের নাটক আছে, নাটক, যাত্রা, ঢপযাত্রা, বিভিন্ন আঙ্গিকের, হ্যাঁ বিভিন্ন আঙ্গিকের সব জায়গায় চৈতন্যের প্রভাব দেখা দিয়েছে। শুধু তা না, এরপরে ধর্মীয় আমাদের যে এর পরবর্তী সময়ে যে ধর্মীয়, যেমন কর্তা ভজা সম্প্রদায়, হ্যাঁ মতোয়া সম্প্রদায়, বাউল সব কিন্তু এই চৈতন্য অনুসৃত ভাবনা থেকে সব ওই ধারা এখনো এই ধারাটা কিন্তু ফল্গু ধারার মতো এখনো আছে। যদিও এটা ননীবাবু সঠিক কথাই বলেছেন, চৈতন্যর প্রয়াণ বা তিরোধানের, যেটা তিরোধানও তো বলে না, মানে উনি মানে অপ্রকট হয়ে গেছেন। তার পরে 50 বছরের মধ্যে এটা ব্রাহ্মণ্য ধর্ম এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে গ্রাস করে ফেলে 50 বছরের মধ্যে। কারণ তার অপ্রকট হওয়ার পরে যে অনেক মানে মানে এই বৈষ্ণব গুরু মানে ভক্ত তখন নিয়ে চলেছিলেন, মানে পুরীতে ছিলেন, তারা তার অপ্রকটের পরে সবাই চলে যান বৃন্দাবনে গিয়ে কিন্তু তারা বাংলা চর্চা আর তেমন করেননি। যে বাংলা ভাষায় কিন্তু চর্চা করতেন শ্রীচৈতন্য, তার সব বাণী, সব বক্তব্য যেটি তার শিষ্যদের বলেছেন সব কিন্তু বাংলা ভাষায়, এবং উড়িষ্যা থেকে কিছু উড়িয়া ভাষায়। হ্যাঁ, কিন্তু সংস্কৃত এত বড় পণ্ডিত থাকা সত্ত্বেও সংস্কৃত ব্যবহার করতেন না, শুধু পণ্ডিতদের সঙ্গে আসরে ছাড়া। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা আরেকটা ছোট্ট বিষয়, জাস্ট 2-3 মিনিট সময় আছে আর অনুষ্ঠানের। এই যে অপ্রকটের কথাটা বলা হচ্ছে, অনেকেই বলছেন তিরোধাম, কিন্তু অনেকে তিরোধাম মানতে রাজি নয়। অপ্রকট, চৈতন্যদেব অপ্রকট হয়েছেন, তা নিয়ে একটা মানে বিতর্ক আছে। সেটা কি জিনিস, অপ্রকট কেন হয়েছিলেন এবং কিভাবে হয়েছিলেন, এবং এটা নিয়ে বিতর্কটা কোন জায়গায়? খুব ছোট্ট করে, সময় খুব কম। প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি। সেটা হচ্ছে এই যে এখনকার প্রেক্ষিতে চৈতন্যের যে প্রয়োজনীয়তা, যে কথাটা আপনি বললেন একটু আগে, চৈতন্য এখন আমাদের রাজনৈতিক যে পরিস্থিতি, যে ভ্রষ্টাচার, দুর্নীতি, রাজনৈতিক নেতৃত্ব, যারা রাজ্য রাজনীতি মানে পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, তাদের মধ্যে যে নীতিহীনতা, এগুলিকে দূর করার জন্য তাদেরই চৈতন্য পড়া উচিত। চৈতন্য কতটা নির্ভেজাল লোক, পরিচ্ছন্ন, সেটা দরকার। চৈতন্য এখন খুব প্রয়োজন। এটা জাতপাত বর্ণ, এখন আমাদের ম্যাক্সিমাম লিডিং পলিটিক্যাল পার্টিগুলি কেউ প্রকট বা কেউ প্রচ্ছন্ন, কেউ সুপ্ত সাম্প্রদায়িকতা, কেউ সরাসরি সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক বিভেদ দূর করার জন্য চৈতন্য এখন অত্যন্ত প্রাসঙ্গিক। এই গেল আর অপ্রকটের কথাটা। চৈতন্যের মাকে শশীরানী, বাবাকে জগন্নাথ মিশ্র। চৈতন্য তো জুনি সম্ভাবনা, মায়ের পেটের থেকে জন্ম করে ভূমিষ্ঠ হয়েছেন। জন্ম যার আছে তার মৃত্যু তো হবে। চৈতন্য তো রক্ত মাংসের শরীরের মানুষ তো নাকি। চৈতন্য নিজেও কোনোদিন রক্ত মাংসহীনতা
আমি রক্ত মাংসের মানুষ নই, এই কথা চৈতন্য বলেননি। তিনি বৃন্দাবন গেছেন, যেখানে যান, গয়া যান বা যেখানেই গেছেন, সেখানেই যখন মথুরা গেছেন বা যেখানেই গেছেন, অধিকাংশ সময়টা তার ওনার জীবনের 23 বছরের মধ্যে 18 বছর তিনি ছিলেন বৃন্দাবনে, আর ইয়েতে নীলাচলে, মানে পুরীতে। তো যেখানে তিনি ছিলেন সেখানে কিন্তু ইনি এই যে পা ধুয়ে জল খায়, চৈতন্য কিন্তু এলাও করতেন না, জানো তো? চৈতন্য এলাও করতেন না। এখন বলে চৈতন্য অবতার হলেন কেন? চৈতন্য অবতার হয়েছেন ওই কারণে, যদি অবতার না হন, নিজেই পরিকল্পনা করে কিন্তু অবতার হয়েছেন। অবতার নির্মাণে সাহায্য করেছেন অদ্বৈত আচার্য, এবং বিশাল একটা টিম কাজ করেছে এখানে চৈতন্য। এবং চৈতন্য কাকে, বৃন্দাবনে কাকে রাখতে হবে, বাংলায় কাকে রাখতে হবে, এখানে কাকে রাখতে হবে, এত বড় সংগঠক। তখন কি এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল? টেলিফোন ছিল, গাড়ি ছিল, মোটর গাড়ি ছিল? তাও তো ছিল না। কিন্তু চৈতন্য এত বড় অঞ্চল কিভাবে কন্ট্রোল করতেন, এটা অবাক বিস্ময়ের বিষয়, অবাক বিষয়। সুতরাং চৈতন্য মৃত্যু সম্পর্কে, চৈতন্যকে 4টে নাগাদ যখন জগন্নাথ মন্দিরে ঢুকলেন, চট করে দরজাটা বন্ধ হয়ে গেল। কারণ চৈতন্য খুনের পরিকল্পনা অনেক আগেই মন্ত্রী করেছিলেন গোবিন্দ বিদ্যাধর। শুধুমাত্র প্রতাপরুদ্র অতি সরল লোক ছিলেন বলে, মানে শত্রুর প্রতি ওনার এতটা সতর্কতা ছিল না বলে এই কাণ্ডটা হয়েছে। অনেকে অ্যালার্ট করেছিল সে তোমার ক্ষতি করতে পারবে। আর গোবিন্দ বিদ্যাধর দেখছে চৈতন্যকে যদি হত্যা না করা হয় তাহলে সে এই পুরীর সিংহাসন দখল করতে পারবে না। সেই জন্য পরিকল্পনা করেই পান্ডাদেরকে দিয়েই, মুখ্য যে পান্ডা ছিল ভিতরে দ্বার রক্ষী, তাকে দিয়েই গলা টিপে হত্যা করা হয়েছে। 2000 সালে যখন চৈতন্য পুরীর মন্দির, জগন্নাথ মন্দির, যখন জয়দেব মুখোপাধ্যায় সেখানে 1975 খ্রিস্টাব্দে জয়দেব মুখোপাধ্যায়কে নিহারঞ্জন রায় একটা চিঠি লিখেছিলেন, বলছে দেখো চৈতন্য কিন্তু মারা গেছে, তুমি সাবধানে কাজ করবে, ওখানে যে যাচ্ছ তোমার জীবন। কিন্তু তাকে তো মেরে ফেললো, কিন্তু সে বিষয়টাকে উদ্ধার করে এনেছেন, উদ্ধার করেছেন তিনি, জয়দেব মুখোপাধ্যায়। কিন্তু 2000 খ্রিস্টাব্দে যখন চৈতন্যের যে মন্দির, যে পুরীর জগন্নাথ মন্দির, সে মন্দির যখন খোঁড়া হলো সংস্কারের জন্য, দেখা গেল বিশাল লম্বা চৈতন্যের মতো এক 500 বছরের এক নরকঙ্কাল বেরিয়ে এসছে। তো তখন আর ওই যে জগন্নাথের সঙ্গে মিলে গেছেন, আচ্ছা ঠিক আছে চৈতন্য না হয় জগন্নাথের সঙ্গে, একটু শেষ করি, জগন্নাথের সঙ্গে মিলে গেছেন, তো চৈতন্যের সঙ্গে যখন ছিল ইয়ে ছিল, তার নাম কি জানি, গদাধর ছিল, তারপরে আরেকজন কি জানি নামটা হঠাৎ করে মনে আসছে না, যখন ছিল, ওরা কোথায় গেল, ওদের দেহগুলি কোথায় গেল? আর চৈতন্য মিলিয়ে যাবে কেন? আবার বলছে চৈতন্য সমুদ্রের জলে রাধাকৃষ্ণের এগুলো খুন করার পরে 50 বছর জগন্নাথ মন্দিরে কোনো বাঙালি যায় নাই। সেখানে হরিকৃষ্ণ, কৃষ্ণ নাম, হরির নাম সেখানে বন্ধ ছিল, স্তব্ধ ছিল 50 বছর। শোক পালন করেছে শুধুমাত্র। ওকে, আমরা সেই বিষয়টা নিয়ে আরো একদিন অবশ্যই আলোচনা করতে পারবো, কারণ এটা একটা বিরাট বড় বিতর্ক রয়েছে অপ্রকট, চৈতন্যদেবের অপ্রকট হওয়ার বিষয়টা নিয়ে। না, এটা নিয়ে বিতর্ক নেই এখন। ঠিক, ওকে, এখন আর অপ্রকট কেউ বললে কেউ বিশ্বাস করবে। দ্বিমত রয়েছে, বিতর্ক নেই কিন্তু দ্বিমত রয়েছে। আমরা সেই মতগুলো অবশ্যই কোনো একদিন আলোচনা করতে পারবো, কিন্তু আজকে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অস্বাভাবিক আলোচনা, অবশ্যই আমি সঙ্গী থাকলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে আলোকপাত করলেন কিভাবে সমাজ সংস্কারের কাজ করেছিলেন চৈতন্যদেব, এবং আজকের সমাজে কিভাবে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ চৈতন্যদেব। অসংখ্য ধন্যবাদ নিখিলবাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক বন্ধুরা, সমাজ সংস্কারক চৈতন্যদেবের কর্মপরিধি আমাদের শিক্ষা দেয় যে আজকের সমাজেও ধর্ম, জাত, বর্ণের ভিত্তিতে বহুভাবে বিভক্ত অস্থিরতার সামনে সাংস্কৃতিক মেলবন্ধন মানুষকে মানুষে পরিণত করতে পারে। আগে আমাদের পরিচয় হোক মানুষ, মানবিকতার প্রয়োজনে ধর্ম, কর্মের প্রয়োজনে বর্ণ, এই হোক আমাদের পরিচয়। বাংলার সমাজ ও সংস্কৃতিতে শ্রী চৈতন্যের অসামান্য অবদান আজও আমাদের সত্যের পথ দেখায় কিনা, কি মনে করেন আপনি? তা অবশ্যই জানাবেন আমাদের। আর দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।